ওম গাং গণপতে নমঃ। আজকের দিনটি আপনার প্রতিটি মুহূর্তকে কাজে লাগানোর জন্য প্রস্তুত তো? আপনার সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করতে এবং সম্ভাবনার পথে আলো ফেরাতে রইল আজকের রাশিফল। জেনে নিন তারা আজ আপনার সম্পর্কে কি বলতে চাইছে। আজ 22শে আগস্ট 2025 শুক্রবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 6 ভাদ্র 1432 বঙ্গাব্দ। আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন সকালে 5টা বেজে 23 মিনিট নাগাদ এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধেবেলা 6টা বেজে 3 মিনিট নাগাদ। আজকে চন্দ্রদেব উদিত হতে চলেছেন বিকেলে 4টে বেজে 42 মিনিট নাগাদ এবং চন্দ্রদেব অস্ত যাবেন পরের দিন ভোর রাতে 3টে 38 মিনিট নাগাদ। আজকের তিথি রয়েছে কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি রাত্রি 10টা বেজে 48 মিনিট পর্যন্ত, তারপরে পঞ্চমী তিথি আরম্ভ হবে। আজকের নক্ষত্র রয়েছে রেবতী নক্ষত্র বিকেলে 4টে বেজে 32 মিনিট পর্যন্ত, তারপরে অশ্বিনী নক্ষত্রের সূচনা হবে। আজকের যোগ রয়েছে গণ্ডযোগ সকাল 11টা বেজে 29 মিনিট পর্যন্ত, তারপরে বৃদ্ধি যোগের সূচনা হতে চলেছে। আজকে চন্দ্র রাশি থাকবে মীন রাশিতে বিকেল 4টে বেজে 32 মিনিট পর্যন্ত, তারপরে চন্দ্র মেষ রাশিতে প্রবেশ করতে চলেছে। আজকের দিনের শুভ সময় ব্রহ্ম মুহূর্ত ভোরবেলা 4টে বেজে 2 মিনিট থেকে ভোরবেলা 4টে বেজে 48 মিনিট পর্যন্ত থাকতে চলেছে এবং আজকে রয়েছে অভিজিৎ মুহূর্ত সকালে 11টা বেজে 31 মিনিট থেকে দুপুরে 12টা বেজে 22 মিনিট পর্যন্ত। আর আজকে রয়েছে অমৃতকাল বিকেলে 4টে 38 মিনিট থেকে সন্ধে 6টা 5 মিনিট পর্যন্ত থাকতে চলেছে। আজকের অশুভ সময় রাহুকাল সকাল 10টা বেজে 8 মিনিট থেকে বিকেলে 11টা বেজে 43 মিনিট পর্যন্ত থাকতে চলেছে। আজকের বিশেষ ঘটনাবলী এবং উৎসব আজকে রয়েছে বহুলা চতুর্থী। এই দিনটি ভগবান শ্রীকৃষ্ণ এবং গুরুর পুজোর জন্য উৎসর্গীকৃত। মায়েরা তাদের সন্তানদের মঙ্গল কামনার জন্য এই ব্রত পালন করে থাকেন। আজকে আর রয়েছে সংকটী গণেশ চতুর্থী। যেহেতু এটি কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি, তাই এই দিনে ভগবান গণেশজির উপাসনার জন্য অত্যন্ত শুভ বলে গণ্য করা হয়। ভক্তরা সারাদিন উপবাস করে সন্ধে চন্দ্র দর্শনের পর ব্রত ভঙ্গ করেন। কর্কট রাশি ক্যান্সার 22শে আগস্ট 2025 শুক্রবার কর্কট রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশি অধিপতি চন্দ্র অত্যন্ত শক্তিশালী এবং শুভ অবস্থানে রয়েছে। দিনটি আপনার জন্য এক কথায় অসাধারণ কাটতে চলেছে। বিকেল 4টে 32 মিনিটের পর চন্দ্র আপনার রাশি থেকে নবম ঘরে, যেটা কিনা ভাগ্যস্থানে অর্থাৎ তার মিত্র বৃহস্পতির ঘরে মীন রাশিতে অবস্থান করতে চলেছে। এটি ভাগ্যোদয়ের অন্যতম শ্রেষ্ঠ অবস্থান। এরপর চন্দ্র আপনার দশম ঘরে কর্মস্থানে অর্থাৎ মেষ রাশিতে প্রবেশ করবে, যা আপনার পেশাগত জীবনে নতুন শক্তির সঞ্চার ঘটাবে। কেমন কাটবে দিনটি? আজ ভাগ্য আপনার দরজায় কড়া নাড়বে। দিনের প্রথম ভাগটি আধ্যাত্মিক চিন্তা, উচ্চশিক্ষা এবং ভাগ্য সহায়তার জন্য পূর্ণ থাকবে। আপনি যে কাজেই হাত দেবেন তাতেই সহজে সফলতা পাবেন। মন থাকবে অত্যন্ত প্রফুল্ল এবং ইতিবাচক। বিকেলের পর থেকে আপনার সমস্ত মনোযোগ কর্মজীবনের দিকে কেন্দ্রীভূত হবে এবং সেখানে আপনি নতুন উদ্যমে কাজ করতে পারবেন। সার্বিকভাবে দিনে আপনার অত্যন্ত প্রগতিশীল হবে। যারা চাকরি করছেন তাদের জন্য দিনটি কেমন হবে? কর্মক্ষেত্রে আজ আপনার জন্য একটি স্মরণীয় দিন হতে চলেছে। আপনার সম্পর্ক আজকের দিনে চাকরির জীবনে খুবই ভালোই থাকবে। পদোন্নতির আলোচনা হতে পারে বা কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনার কাজে আজকে আসতে চলেছে। যারা বিদেশে কাজের চেষ্টা করছেন তাদের জন্য শুভ সংবাদ আসতে চলেছে। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন ফলদায়ক? যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের আজ অত্যন্ত লাভজনক দিন। নতুন কোনো বড় চুক্তি স্বাক্ষর হতে পারে বা ব্যবসার প্রসারের জন্য কোনো ভালো সুযোগ আসতে চলেছে। পিতার পরামর্শ বা সাহায্য আপনার ব্যবসার জন্য অত্যন্ত লাভদায়ক প্রমাণিত হতে চলেছে। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি সোনায় সোহাগা। উচ্চশিক্ষার জন্য যারা চেষ্টা করছেন তারা সাফল্য নিশ্চিত পেতে চলেছেন। পড়াশোনায় একাগ্রতা বৃদ্ধি পাবে এবং কঠিন বিষয়গুলো খুব সহজেই আপনাদের আয়ত্ত করে তুলতে পারবেন। পরীক্ষার ফলাফল অত্যন্ত ভালোই হবে। শিক্ষকের আশীর্বাদ এবং সহযোগিতা আপনারা যথেষ্ট পাবেন। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন?
ফিন্যান্সের দিক থেকে দিনটি অত্যন্ত শুভ হতে চলেছে। ভাগ্য সহায় থাকায় অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ লাভের প্রভাব দেখা দেবে। পুরনো কোনো বিনিয়োগ থেকে আজ মোটা অঙ্কের লাভবান হতে পারেন। বাবার কাছ থেকে আর্থিক সাহায্য বা সম্পত্তি লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেমের সম্পর্কে আজ দিনটি খুব শুভ। সঙ্গীর সাথে আপনাদের সম্পর্ক বেশ সুমধুরই থাকবে। আজকের দিনে সঙ্গীর সাথে আপনার মানসিক এবং আত্মিক সংযোগ গভীরভাবে ঘটবে। একসাথে কোনো মন্দির বা মনোরম জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা আপনারা করতে পারেন। সম্পর্কের মধ্যে বিশ্বাস এবং বোঝাপড়া ভালোই থাকতে চলেছে। পারিবারিক সম্পর্কে দিনটি কেমন? পারিবারিক পরিবেশ অত্যন্ত শান্তিপূর্ণ এবং আনন্দময় থাকবে। পিতার সাথে সম্পর্ক মজবুত হবে এবং তার স্বাস্থ্যের প্রতি উন্নতি ঘটবে। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন? হেলথ আজকের দিনে আপনাদের চমৎকার থাকতে চলেছে। মানসিক প্রশান্তি ও ইতিবাচক চিন্তার কারণে আপনি শারীরিক দিক দিয়ে অত্যন্ত সতেজ এবং শক্তিশালী বোধ করবেন। পুরনো কোনো রোগ থেকে মুক্তি পেতে চলেছেন। আজ আপনি অফুরন্ত প্রাণ শক্তিতে ভরপুর থাকবেন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে সাদা এবং হলুদ। শুভ সংখ্যা 2। প্রতিকার আজ আপনার রাশি অধিপতি চন্দ্র এবং ভাগ্য দুই প্রবল থাকতে চলেছে। দিনের শুরুতে ভগবান শিবের উপাসনা করুন এবং শিবের নাম জপ করুন ওম নমঃ শিবায়। যেহেতু দিনটি সংকটী চতুর্থী, তাই ভগবান গণেশজির পূজা করলেও আপনার সৌভাগ্য বহু গুণে বৃদ্ধি পাবে এবং সমস্ত বাধা দূর হবে। আপনারা জানেন ভগবান গণেশজি হলেন বিঘ্নহর্তা, তাই ওনার উপাসনা করুন, আপনাদের জন্য বিশেষ লাভদায়ক হবে। আপনাদের দিনটি শুভ কামনা করি। আজ 22শে আগস্ট 2025 শুক্রবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলে সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে হলদিয়া অঞ্চল, যেটা কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম ভাটাটি হবে ভোরবেলা 4:40 নাগাদ এবং প্রথম জোয়ারটি হবে সকালবেলা 10:50 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে বিকেলবেলা 5:10 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত্রিবেলা 11:20 নাগাদ। আজকে কলকাতায় হুগলি নদীতে সম্ভাব্য যে প্রথম ভাটাটি হতে চলেছে সকালবেলা 6:45 নাগাদ এবং প্রথম জোয়ারটি হবে দুপুরবেলা 12:50 দিকে এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে সন্ধ্যাবেলা 7:15 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে পরের দিন 23শে আগস্ট রাত 1:25 নাগাদ। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।